মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর গতরাতে ঢাকায় এসেছেন। তিনি সরকারের উচ্চ পর্যায়ের বেশ কিছু মন্ত্রীর সাথে বৈঠক করবেন, ব্যবসায়ীদের সাথে বৈঠক করবেন। এটা হচ্ছে দৃশ্যমান বিষয়। অদৃশ্যে যে বিষয়টি আলোচিত হচ্ছে সেই বিষয়টি হচ্ছে যে ডক্টর ইউনূস কোনো আলাপ আলোচনা ছাড়া সেন্ট মার্টিন এবং চট্টগ্রাম ইপিজেড যে বিদেশিদের কাছে যে ইজারা দিয়ে গেছেন সেই ইজারার শেকলে তালা লাগাবেন পল কাপুর। এছাড়া রাজনীতিতে যে বিষয়টি সর্বাধিক আলোচিত হচ্ছে সেই বিষয়টি হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি করা না করার বিষয়টি। শেখ হাসিনা সহ যে সমস্ত নেতাকর্মীরা জুলাই আন্দোলনে দেশ ছাড়া হয়েছেন, যাদের যে দলটিকে নিষিদ্ধ করা হয়েছে সেই দলটির রাজনীতির নিষিদ্ধতা ফিরিয়ে দেওয়া না দেওয়া এবং শেখ হাসিনার দেশে প্রত্যাগমন করবেন কি করবেন না সে ব্যাপারে মার্কিন অবস্থান সরকারকে জানানো হবে, এটি বাস্তবতা। এবং তিনি দিল্লি হয়ে এসেছেন, যেখানে যেহেতু ভারতের সাথে এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কটি আবার জোড়া লেগেছে, যার প্রেক্ষিতে ধারণা করা হচ্ছে যে পল কাপুরের এই সফর আওয়ামী লীগ, শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দের নামে যে মামলা, তাদের দেশ ছাড়া সেই বিষয়ে একটি ইতিবাচক সিদ্ধান্ত আসলেও আসতে পারে। এখন দেখার বিষয় হচ্ছে যে সব কিছুই আলোচনা, কিন্তু সরকারের অভ্যন্তর থেকে বিষয়টিকে কোনভাবে গ্রহণ করা হয় এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এই মুহূর্তের সর্বশেষ মেসেজটি পল কাপুরের মাধ্যমে কি বাংলাদেশকে দেওয়া হয়, যদিও সেটা জনসমক্ষে আসবে না, কিন্তু সেই বিষয়টি কিন্তু প্রাধান্যভাবে আলোচনা হবে, এটি বাস্তবতা। কারণ নির্বাচনের পূর্বে এই প্রথমবারের মতো ইসলামী দলগুলোকে অর্থাৎ জামাত ইসলামকে সমর্থন জানিয়েছিল আমেরিকা এবং এবং জামাতও আমেরিকার সকল প্রশ্নে হ্যাঁ বলবে এরকমই একটি সিদ্ধান্ত গ্রহণ করেছিল। কিন্তু বাংলাদেশের নারীরা আমেরিকার সে মিশনকে ব্যর্থ করে দেয়, অর্থাৎ নারী ভোটার থেকে বঞ্চিত হয় সাম্প্রদায়িক শক্তি জামাতি ইসলাম, যে কারণে তারা আলোচনায় ব্যাপকভাবে থাকলেও রাষ্ট্র ক্ষমতায় আসীন হতে পারেনি। এখন যেহেতু বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়েছে, অতএব আমেরিকা তাদের স্বার্থ কিভাবে বিএনপির মাধ্যমে বাস্তবায়ন করে এবং আওয়ামী লীগকে পুনর্বাসিত করে নাকি যে অবস্থা আছে সে অবস্থাতেই রেখে দেয়, সেটা হয়তো কিছুদিনের মধ্যেই দৃশ্যমান হবে।